গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে দুই বোনায় চলে গেলাম নদীর পাড়ে। আসলে গ্রাম মানেই শান্তি, চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশ। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে। সো আমি আর আমার বোন মিলে প্ল্যান করলাম যে আজ সকালবেলা আমরা নদী তীরে যাব আর নদী তীরের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করব। এই তো যেই বাবা সেই কাজ, আমরা দুই বোন মিলে চলে আসলাম। আর আসার পর তো অনেক বেশি আনন্দ উল্লাস করলাম। আর এই পানিতে দেখলেই না আমার অনেক বেশি ভয় করে। আমি তো পানিতে নামতে চাইছিলাম না, তবে আমার বোন বলল একটু ভিডিও করো। আর যখন ছোটো ছিলাম অনেক পানিতে সাঁতার কাটতাম, বাট বড় হওয়ার সাথে সাথে সব কিছু কেন জানি না চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে মানুষ বড় হওয়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়, নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না। আর অনেক গোসল করতাম নদীতে নেমে, এখন আমার অনেক বেশি ভয় করে। সো আমরা কিন্তু দুই বোন অনেক বেশি এনজয় করলাম। আসলে পাশাপাশি নদী থাকলে এই নদী তীরে ঘুরতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির পাশে তো নদী, যার কারণে একটু ঘোরাফেরা করলাম। সো যাই হোক, এখন রান্না বান্না করতে হবে। আর আজ আমি রান্না করে নিতেছি টমেটো দিয়ে ঝোল। আর এখন তো টমেটোর অনেক বেশি দাম, আসলে এই সিজনে অনেক দাম থাকে। যাই হোক, তারপরে টমেটো দিয়ে খেতে ইচ্ছে করছিল ছোটো মাছ, যার কারণে রান্না করে নিতেছি। অন্যদিকে এখানে দেখেন আমি সাতকরা ভাগলটাও মানিয়ে নিতেছি, কারণ সাতকরা ভাগলটা একটু ঝোল করবো রুই মাছের। আসলে আমার কাছে মনে হয় যে অল্প একটু সাতকরা বাকল দিয়ে রুই মাছের ঝোল রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। যাই হোক, অন্যদিকে কাঁচামরিচগুলো আমি এখন দেখেন একটু রেডি করে ফ্রিজে রেখে দেবো। এইভাবে ফ্রিজে রেখে দিয়ে আমি একটু শুকিয়ে ফ্যানে দিয়ে একটু ফ্যানে বাতাস লাগিয়ে যদি ফ্রিজে রাখা হয়, তখন কাঁচামরিচটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। যাই হোক, এখানে ভাজিও করে নিতেছি, আলু দিয়ে ভাজি। আর এই ভাজিটা মূলত আমার বেবির জন্য করা, আর সবাই মিলে একসাথে খাবো, সবার জন্যই করেছি আর কি। যাই হোক, যেহেতু সবাই মিলে খাবো, তো আমার বেবিকে খাইয়ে এখন আমিও খেয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে তো অনেক বেশি ভালো লাগে। সো গাইজ, এখন আমি রুই মাছটাও ফ্রাই করে নিতেছি রাতের জন্য। তবে আমার আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর এইরকম রুই মাছ ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর রুই মাছগুলো ফ্রাই করা হয়ে গেল। আর মাঝে মধ্যে ভিডিও নিতে ভুলে যাই, যার কারণে পুরো ভিডিওটা আমি ক্লিপ নিয়ে নিই। সো সবাই